আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম চার্ট অফ অ্যাকাউন্টস এবং ভাউচার ভাউচার থেকে কিভাবে অটোমেটিকলি রেকর্ডিং হয়ে জেনারেল এন্ট্রিতে ট্রান্সফার হয়ে যায় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো ভাউচারটা আরেকটা সিস্টেম আবার একটু দেখাবো এবং সেটা কিভাবে জেনারেল এন্ট্রিতে রেকর্ড হয়ে যায় এবং কিভাবে পিরিয়ড অনুযায়ী জেনারেল এন্ট্রি আমি ফিল্টার করতে পারবো। সেমলি কোনো পার্টের লেজারও আমি পিরিয়ড অনুযায়ী ফিল্টার করতে পারবো, সেটা আজকে দেখাবো। আজকে আমি একটা ব্রাউজার দেখাচ্ছি, যেমন এটা একটা ক্যাশ রিসিপ্ট ব্রাউজার 4 নাম্বার দিলাম, 4 নাম্বার ছিল, লাস্ট 4 নাম্বার ছিল, তাহলে এটা আমাকে 5 নাম্বার নামে চেক করতে হবে। 5 নাম্বার দিলাম। এটা আমি যখন পুশ দেওয়ার সাথে সাথে এখানে এর আগে ভিডিওতে জিনিসটা ছিল না, যেটা আমাকে বারবার আমার অ্যামাউন্টের সংখ্যা ইনওয়ার্ডে হাতে লিখতে হবে, সেটা অটোমেটিক হয়ে যাবে। আজকে আমি আবার দেখাচ্ছি, যেমন এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে, যেটা আমার ভিডিও কোডিং দিয়ে করা আছে, অটো ইনওয়ার্স হয়ে যাবে। তাহলে আমাদের সাথে নাম্বার টু দিয়ে একটা করা আছে, তাহলে আমি এটা আমার ট্যাব দিয়ে ওইটার উপর প্লেস করে দিই, সাথে সাথে এটা ইনভার্ট হয়ে যাবে। তাহলে এখন একবার করে দিলাম, পরবর্তীতে আমাকে আর ইনভার্টটা হাতে লিখতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। তাহলে এখন আমি এটা পোস্ট বাউচারে চাপ দেওয়ার সাথে সাথে সেটা জেনারেল এন্ট্রিতে এই নিচের দিকে চলে আসবে। তাহলে দেখা যাক, পোস্ট বাউচারে দিলাম এবং আগে ছিল 5 এবং 5টা 4 ছিল এখানে ডান পাশে, এবং সে নতুনভাবে 5টা নিয়ে নিল, মানে এটা আমাকে ইন্ডিকেট দিচ্ছে আমার পরবর্তী বাউচার ক্যাশ রিসিপ্ট বাউচার 6 নাম্বারে করতে হবে। এখন দেখা যাক এই এন্ট্রিটা আমি একদিন বাড়ি থেকে ক্যাশ 10,000 টাকা পেলাম, এই এন্ট্রিটা আমার জার্নাল এন্ট্রিতে আসছে কিনা। এই চলে আসছে 22 তারিখ ডেটে এই জিনিসটা জার্নাল এন্ট্রিতে চলে আসলো এবং নির্ভুলভাবে দেখাচ্ছে আমার কোনো ডাবল এন্ট্রি সিস্টেম ভুল হয় নাই, ওকে দিয়ে দেখা যাচ্ছে। যদি এটা যে 9,000 হতো তাহলে এটা ভুল দেখাতো যে আমার বা ডাবল এন্ট্রি সিস্টেমটা হয়নি, তাহলে সেটা আমাকে দেখিয়ে দিল। ঠিক আছে, তাহলে এবার এন্ট্রিটা এখানে জার্নাল এন্ট্রিতে পশ্চিম হয়ে গেল। এবার আমি দেখাবো জার্নাল এন্ট্রিটাতে আমারটা বিশাল একটা শীট, তা আমি চাচ্ছি একটা নির্দিষ্ট পিরিয়ড অনুযায়ী সেটা ফিল্টারিং করার জন্য, এবং আমি চাচ্ছি সেটা, তাহলে এখানে একটা ডেট আছে 1/1/2025 জানুয়ারি, এবং সেটা 1 মাসের জন্য চাচ্ছি। আমি একদিনের জন্য চাইতে পারি, তাহলে এটা এই সুইচটা ম্যাপ পর্যন্ত আছে। তাহলে আমি যখন ফিল্টার বটমে একটা প্রেস করবো, সাথে সাথে এটা ফিল্টারিং হয়ে 1 মাসের দেখাবে। এই হয়ে গেল ফিল্টার, এই বটমে ভিডিও কুলিং দিয়ে করা একটা বটমে চাপ দেওয়ার সাথে সাথে সে আমাকে 1 মাসের ফিল্টারিং করে দেখিয়ে দিল। তাহলে এভাবে আমরা ফিল্টারিং করে আমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত পিরিয়ড অনুযায়ী আমরা ফিল্টারিং করে আমার জার্নাল এন্ট্রিতে দেখতে পারবো। এবার যাচ্ছি লেজারে। লেজারটা সেম, আমি চাচ্ছি পিরিয়ড অনুযায়ী, যেমন আমার এই মাসে জানুয়ারি মাসে ক্যাশ ব্যালেন্স কত, তাহলে আমি স্টার্ট ডেট যে আছে এন্ড ডেটটাতে আমি 31 তারিখ 31/2025, মানে এটাও আমি চাচ্ছি আমার এই নির্দিষ্ট পিরিয়ড অনুযায়ী ক্যাশের ব্যালেন্স কত। তাহলে সেম এর পাশে দেওয়া ফিল্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে সে আমাকে ওই নির্দিষ্ট মাসেরই আমার ক্যাশে ব্যালেন্স কত সেটা দেখা দিচ্ছে। এটা 8,210 টাকা ক্যাশে ব্যালেন্স আছে। আমি যদি স্যার কোনো একটা পার্টি, যেমন আমার ব্যাংকে কত আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম লিস্টের মাধ্যমে, সেম সেটাও আমাকে 1 মাসের দেখাবে। ফিল্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে 1 মাসের দেখিয়ে দিল। দেখা গেল কি সুন্দর করে অনায়াসে জার্নাল থেকে ফিল্টারিং করা যায় নির্দিষ্ট ডেট অনুযায়ী, লেজার হচ্ছে নির্দিষ্ট ডেট অনুযায়ী দেখানো যায়। তাহলে আজকে এটাই আমার ভিডিও। পরবর্তীতে অদর লেজার ট্রায়াল ব্যালেন্স কিভাবে 1 ক্লিকে হয়ে যাবে, এই ইনকাম স্টেটমেন্ট কাঙ্ক্ষিত 1 ক্লিকে হয়ে যাবে, ব্যালেন্স শিট 1 ক্লিকে, সেটা পরবর্তী ভিডিও দেখাবো। সালাম আলাইকুম রহমতুল্লাহ।